আজ ২৫শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ। আমাদের মনে প্রাণে জীবনের প্রতিটি ক্ষণে যাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যার হাতটা ধরে আমাদের প্রতিদিনের পথ চলা, আজ তাঁর, হ্যাঁ ঠিকই ধরেছেন, আমাদের কবিগুরুর ১৫৯তম জন্মদিন। প্রতিটা মুহূর্তের দুঃখ, আনন্দ, বিরহ, প্রকৃতির ঋতুবৈচিত্র্যের মুগ্ধতায়, এমনকি স্বজন হারানোর বেদনায়ও যার হাতটা ধরে আমরা খুঁজে পাই মনের রসদ, ফিরে পাই মনের সেই শক্ত অবলম্বনকে। সেই রবির জন্মদিনে তার থেকে ধার করা বিদ্যার হাত ধরেই অপটু হস্তে আপন খেয়ালে আজ মোদের কবি প্রণাম। বলতে চাই তাকে, ক্ষম হে মম দীনতা। এই যে শুনছো, তাড়াতাড়ি উঠে পড়ো, আজ যে আমাদের রবির জন্মদিন। কে রবি? ও মা, সে কি? আরে আমাদের প্রাণের ঠাকুর গো, রবি ঠাকুর। ও হ্যাঁ, তাই তো। আমাদের যে তার জন্মদিনের কোনো আয়োজনই করা হয়নি। কি আয়োজন করবে শুনি? কেন? চন্দনের ফোঁটা দিয়ে সাজাবো, রজনীগন্ধার মালা দেব। সে তো আমি রোজই দিই আমার রবিকে, তবে আজ আমি তার জন্য পরমান্ন রাঁধব গো। পরমান্ন? আরে পায়েস গো, পায়েস। আরও কত কি রাখতে হবে। আমাদের রবি যে খুব খাদ্য রসিক। তাই বুঝি? হ্যাঁ গো, কেন তুমি পড়নি রবির লেখা সহজ পাঠের থালা ভরা কই মাছ, বাটা মাছ, সরা ভরা চিনি ছানা, গাড়ি গাড়ি আসে শাক, লাউ, আলু, কলা, এছাড়াও মাছ, পাঁঠার মাংস, লুচি, সন্দেশ, বোঁদে, কত কি খেতে ভালোবাসে আমার রবি। আরও বেশ কিছু ছিল জানো। আমি ছেলেবেলায় রবির লেখা সহজ পাঠে পড়েছিলুম, কিন্তু এখন আর সব কিছু মনে পড়ছে না। এই যে কি যেন ছিল, উচ্ছে বেগুন পটল মূলো, তারপরে সর্ষে ছোলা ময়দা আটা, আরও ছিল ওই যে গো কলসি ভরা এখো গুড়ে। দূর, আর কিছুই মনে পড়ছে না। ও, তোমার রবি বুঝি শুধু খেতেই পারে, আর কিছু পারে না? এ হে, তুমি দেখছি রবি সম্পর্কে কিছুই জানো না। কি করব বলো? তুমি তো শুধু খাবার কথাই বলে গেলে, আর কিছুই যে বললে না আমাদের রবিকে নিয়ে। আমাদের রবি, সে যে একান্তই আমার। ভুল করছো তুমি। যার প্রতিবার ছটায় সারা পৃথিবী আজ আলোকিত, তাকে তুমি শুধুমাত্রই তোমার মধ্যে বেঁধে রাখবে? এমন সাধ্য যে তোমার নেই বন্ধু। তোমার রবি সারা বিশ্বের প্রতিটি মানুষের একান্তই আপন, ভালোবাসার রবি ঠাকুর। হয়তো তুমি ঠিকই বলেছ। আসলে রবির প্রতি আমার ভালোবাসা একটু স্বার্থপরই বলতে পারো। কিন্তু তা বললে কি করে হবে সখী? ঈশ্বর যে নিজের অকৃপণ হাতে সব ঠেলে তাকে এই বিশ্বে আমাদের সকলের মাঝে পাঠিয়েছেন। কি লেখা তার! গল্প, উপন্যাস, গীতিনাট্য, কবিতা, নাটক, গান, আরো কত কিছু। কি অসাধারণ সব গানের কথা, সুর! আহা, মন কখনো ছুটে যায় কোন সুদূরে অচিন দেশে,
উদাসী হাওয়ার পিছে পিছে। সে পথ বেয়ে কাঙাল পরাণ যেতে চায় কোন অচিন পুরে। দূরে কোথায়, দূরে দূরে। আবার কখনো বিরহী মনের ব্যাকুলতায় আকুল হয়ে গেয়ে উঠেছেন, তোমারও অভিসারে যাব অগম পারে। চলিতে পথে পথে বাজুকো ব্যথা পায়। আবার দেখো, কবিতার মধ্যে দিয়েও তিনি প্রেমকে তুলে ধরেছেন কি সাবলীল ভাবে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে। বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আসলে কি বলতো, রবি ঠাকুর হলেন অনন্ত জীবন, মানবাত্মা ও প্রকৃতির চিরন্তন সৌন্দর্যের কবি। মৃত্যুকে তিনি দেখেছেন মহাজীবনের জ্যোতি হিসেবে। জীবন, মৃত্যু, জগৎ, সংসার তার কাছে এক অখণ্ড রূপ। তাই তো তিনি লিখেছিলেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আবার প্রকৃতিকেও অপূর্বভাবে সাজিয়ে তুলে ধরেছেন আমাদের মাঝে। অবলীলায় সুর আর তালের মিলনে সৃষ্টি করেছেন অসাধারণ লেখনশৈলী। এই তো এই বৈশাখ মাসকে আহ্বান জানিয়ে লিখেছেন, এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। আহা, ভাবের কি অসাধারণ প্রকাশ! আচ্ছা, বর্ষা নিয়ে কিছু লেখেননি? হ্যাঁ, বর্ষা যে রবির প্রিয় ঋতু, তাকেও বর্ণনা করে বলেছেন, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহারা, তৃষা হরা সঙ্গ সুধা। মনটা জুড়িয়ে গেল গো। আচ্ছা, তুমি যে তখন বললে রবির প্রিয় ঋতু বর্ষা, তাহলে বর্ষা শেষে শরৎকাল নিয়ে নিশ্চয়ই তিনি কোনো লেখা লেখেননি? যে বলো, মানব প্রেমের পাশাপাশি প্রকৃতি প্রেমেও যে তিনি পাগলপাড়া হয়ে থাকেন। প্রকৃতির অপার বিস্ময়ের মুগ্ধতা লেগে রয়েছে তার দু চোখে। তাই বর্ষার বিদায়কালকে উৎসর্গ করে লিখেছেন, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আবার দেখো, শরৎকালকেও বরণ করে নিয়েছেন, আজি শরৎ তপনে প্রভাত স্বপনে, কি জানি পরাণ কি যে চায়। বাহ, যত শুনছি তত যে আমার গর্বে আনন্দে বুক ভরে যাচ্ছে গো। তাহলে তোমার কথা মতো দেখছি সত্যিই তো কবি প্রকৃতি প্রেমিক। তবে নিশ্চয়ই রুক্ষ শুষ্ক পাতাঝরা শীত ঋতুর মধ্যে তিনি কোনো প্রেম খুঁজে পাননি। কি হলো, হাসছো যে? হাসবো না বন্ধু, তুমি দেখছি তোমার রবির রূপকেই ভালোবেসেছে শুধু। তার জ্ঞানের পরিধি ব্যাপ্তি সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আচ্ছা বাবা, আচ্ছা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তাই না হয় শুধুমাত্র তার রূপ নিয়েই মজেছিলাম। কিন্তু তুমি তো আমার বন্ধু, তুমিই বলো না শীত ঋতু নিয়ে কবি কি লিখেছেন? সে তো বলবো, কিন্তু তুমি যে হেমন্তকালের কথা ভুলে গেলে বন্ধু। আবার এই ঋতুকে নিয়েও রবি লিখেছেন? লিখেছেনই তো, হায় হেমন্ত লক্ষ্মী,
তোমার নয়ন কেন ঢাকা? হিমের ঘন ঘোমটা খানি ধূমল রঙে আঁকা। আহা, মনটা ভরে গেল গো। আর শীত ঋতু নিয়ে কি লিখেছে বললে না তো? শীতের হাওয়ার লাগলো নাচন, নামলো কিরেই ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। বাবা, পাতা ঝরা শুষ্ক শীতকে নিয়েও এমন কথা লিখে দিল রবি। তবে বলছি কি তোমায়, ঋতুরাজ বসন্তকে নিয়েও কবি কি লিখেছেন জানতে চাও না? ও মা, সে কি কথা! জানতে চাইবো না আবার? বলো বলো শুনি, কি লিখেছে রবি? মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে। মধুর মলয় সমীরে, মধুর মিলন রটাতে। আবার দেখো, ঋতুরাজের বিদায় ক্ষণে কবির উতলা মন বিরহে ব্যাকুল হয়ে গেয়ে উঠেছিল, চলে যায় মরি হায় বসন্তের দিন। দূর শাখে পিকো ডাকে বিরামবিহীন। তুমি যে আমাকে পাগল করে দিলে গো। এমন লেখাও লেখা যায়? প্রেমের কি আকুলতা! একদম ঠিক বলেছ। তার লেখা, দর্শন, চিন্তা, চেতনার আলোকছটার ঔজ্জ্বল্যে আমরা যে গর্বিত। আমাদের আবেগ, অনুভূতি, প্রকাশের ভাষা সবই তার কাছ থেকেই যে পাওয়া। আমাদের নিঃশ্বাসে, বিশ্বাসে, মর্মে, কর্মে সবেতেই জড়িয়ে রয়েছেন আমাদের রবি। ক্রমশ আমরা জড়িয়ে পড়েছি তার বাণী ও সুরের ইন্দ্রজালে। শুধুই কি গান? কবির নিরন্তর গতি, অবিরাম প্রবাহ আর প্রবল ছন্দময়তাও দেখা যায় তার লেখা বিভিন্ন কবিতায়। এই যেমন, পৌষের পাতা ঝরা তপবনে আজি কি কারণে টলিয়া পড়িল আসি বসন্তের মাতাল বাতাস। নাই লজ্জা নাই ত্রাস, আকাশে ছড়ায় উচ্চহাস। চঞ্চলিয়া শীতের প্রহর, শিশির মন্থর। ঠিকই বলেছ। কি কথা, কি সুর তার গানে! কত কিছুই জানলাম আমার রবি সম্পর্কে। কিন্তু বন্ধু, আমি শুনেছি তিনি নাকি খুব ভালো আঁকতেও পারতেন। তুমি ঠিকই বলেছ। সত্যি, তার কলমের টানে এক একটা ছবি যেন তার কল্পনার দর্শন। শুধুই কি তাই, তার লেখার কাটাকুটিগুলো এক অনবদ্য শিল্পের নিদর্শন হয়ে উঠেছে কোথাও কোথাও। আচ্ছা, এত কথা হলো রবিকে নিয়ে, কিন্তু আজ যে তার জন্মদিন, তিনি জন্মদিন উপলক্ষে কিছু লিখে যাননি? লিখেছেন তো। তবে তুমি কি জানো, কবির জীবনের প্রথম 40 বছর কোনো জন্মদিনই পালন হয়নি। অবশ্য সেই নিয়ে কবির নিজেরও তেমন উৎসাহ ছিল না, আর সেই কারণেই বোধহয় উনি এই তারিখটা খেয়াল রাখতেন না। তবে 40 বছরের পর থেকে কবির ভক্ত ও আপনজনদের উৎসাহে বেশ হৈ হৈ করেই পালন করা হয় তার জন্মদিন। 1321 বঙ্গাব্দে শান্তিনিকেতনে কবির ৬২তম জন্মজয়ন্তী পালনের দিন আমাদের উপহার দিয়েছিলেন, রাত্রি হলো ভোর, আজি মোর জন্মেরও স্মরণপূর্ণ বাণী। প্রভাতে রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি, দ্বারে আসি দিল ডাক 25শে বৈশাখ। কবিগুরুকে আমরা যখন যেভাবে চেয়েছি সেইভাবেই ধরা দিয়েছেন আমাদের মাঝে।
তাই আলাদা করে কোনো বিশেষ দিন ধরে থাকা বাহুল্য মাত্র। তবুও এই দিনে এমন এক জ্যোতিষ্ক ভূমিষ্ঠ হয়েছিলেন বলেই তো আমরা তাকে পেয়েছি। কাজেই এই বিশেষ দিনটিতে আমরা শ্রদ্ধায়, ভালোবাসায়, আনন্দে, আহ্লাদে যদি ভেসেই যাই, অসুবিধা কোথায়? রবি ঠাকুর থাকুক মনে, অনন্তকাল অন্তরের অনুরণনে। তিনি এইভাবেই থেকে যান প্রত্যেকের শয়নে, স্বপনে।